ফোড়নি চিকেন যে কোনো রেস্টুরেন্টকে হার মানাবে এই চিকেনটা। আপনারা অবশ্যই দেখুন। শুধুমাত্র ফোড়ন দিয়ে বিভিন্ন মশলা আমাদের যে রান্নাঘরে বিভিন্ন ধরনের মশলা যে ফোড়ন দিয়েই এত ভালো চিকেন রান্না হয়, তো সেই রেসিপিটাই আমি আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব। চলুন দেখে নেওয়া যাক যে ফোড়নি চিকেন কিভাবে আমি বানাচ্ছি। আর তো কীভাবে বানালাম চলুন আপনাদের সঙ্গে শেয়ার করি। তো বেশ খানিকটা টক দই নিয়েছি, এতটা দেব না। আর এই মিক্সি জারে কাঁচা লঙ্কা, রসুন আর আদা, আর এদিকে এক বাটি আলু নিয়েছি। আলু না দিলেও চলবে, কিন্তু আমরা একটু আলু খাই বলে তাই আলু দিয়েছি। আর বেশ নিয়েছি 750 মতন ওই চিকেন, আর লেগ পিসের দিকেই নিয়েছি। আর এই যে পেস্ট করে নিয়েছি আদা রসুন কাঁচা লঙ্কা। এইবারে ওর মধ্যেই দিয়ে দিলাম বড় বড় দুটো হাতা বা দুটো ডাবু টক দই, ওই 250 গ্রাম মতো টক দই। এর মধ্যে কোনো টমেটো দেবো না, যেহেতু টমেটো দেবো না সেই কারণে একটু টক দইটা বেশি দিয়ে পেস্ট করে নিলাম। আবারও আদা রসুন কাঁচা লঙ্কা টক দই। আর এই যে মশলার বাক্সটা দেখছেন, এর থেকে সমানে মানে সমস্ত ফোড়নগুলো এইসব দেবো, যেহেতু ফোড়নই চিকেন তাই সমস্ত ফোড়নগুলো দেবো বলে মশলার বাক্সটা বের করে নিয়েছি। তো তেল আর ঘি গরম করে নিয়েছি, কড়াইয়ে দিয়েছি বেশ খানিকটা কালো জিরে, আর এদিকে লবঙ্গ এলাচ দারচিনি, বেশ খানিকটা জিরে পরিমাণ মতো, একটুখানি 5 ফোড়ন, আর দিয়ে দিয়েছি একটু চারমগজ। আর দিয়ে এর মধ্যে দিয়ে দেবো পেঁয়াজগুলো। এই পেঁয়াজগুলোকে ভালো করে ভাজতে হবে। একটু নুন দিয়ে পেঁয়াজগুলোকে আমি চাপা দেবো, চাপা দিয়ে দিলে তাড়াতাড়ি হবে। এর মধ্যে দিয়ে দিলাম গোটা ধনেটা দিতে ভুলে গেছিলাম, তাই দিয়েছি। আর 2 চামচ মতো গোটা ধনে দিয়ে আবারও নাড়াচাড়া দিয়ে পেঁয়াজটাকে ভালো করে মশলার সঙ্গে আমি ভেজে নিয়েছি। দেখুন খুব লাল করিনি, আবার একদমই সাদা নেই, এরকম করে নরম করে একটু নরম হয়ে গেলে ভেজে তুলে নিতে হবে ঘি আর সাদা তেলে। তো এইবারে ওই তেলের মধ্যেই এবার বেশ খানিকটা আলু যে কেটে রেখেছিলাম সেই আলুগুলো ভেজে নিলাম। আর মশলাটা ওদিকে পেঁয়াজের সাথে মশলাটা সেটা বেটে নিয়েছি। আলু ভাজা হয়ে গেছে আমার, এদিকে আলু ভাজাটা আমি তুলে নিয়েছি। এবার যে টক দই আর আদা রসুন কাঁচা লঙ্কা যে পেস্টটা রেখেছিলাম সেই মশলাটা ঢেলে দিলাম, দিয়ে মশলাটাকে কষাতে হবে। আর এদিকে পেঁয়াজ আর মশলার সঙ্গে যে গোটা মশলার সঙ্গে যে ভেজেছিলাম সেটা পেস্ট করে নিলাম। নিয়ে এদিকে এই মশলাটা দইটা যেহেতু দেওয়া রয়েছে, আস্তে করে গ্যাসটা দিয়ে আগে প্রথমে মশলাটাকে আমি ভালো করে কষিয়ে নিলাম। নিয়ে এবার যে পেঁয়াজ বেরেস্তা বাটাটা মশলার সঙ্গে গোটা মশলার সঙ্গে সেটা ঢেলে দিয়েছি। দিয়ে আবার এই সমস্ত মশলা হোল মশলাটাকে একসাথে ভালো করে কষাতে হবে। এই একসঙ্গে কষিয়ে নিলে এবার যতক্ষণ না তেল ছাড়বে এরকম করে কষিয়ে চাপা দিয়ে দিয়ে কষাতে হবে। এই যে দেখেছেন কি সুন্দর কষানো হয়েছে দেখুন মশলাটা। এইবারে দিয়ে দেবো এই চিকেনটা। আমি একবার আপনারা বানিয়ে খান, দেখবেন অন্যরকম একদম স্বাদ চিকেনটার। অন্য রকমভাবে রান্না করা, যেহেতু খেতেও দুর্দান্ত হয়েছিল, আর একদম অন্য রকমভাবে রান্না করেছি। আপনারা একবার হলে বাড়িতে ট্রাই করে কমেন্টে জানাবেন। তো এইভাবে আমি চাপা দিয়ে দিয়ে চিকেনটাকে করব, এর মধ্যে কোনো জল দেব না। এবার যে আলুগুলো ভেজে রেখেছিলাম সেই আলুগুলো দিলাম। আপনারা প্রয়োজনে আলু ব্যবহার করবেন না, যেহেতু আমরা আলু খাই তাই আলু দিয়েছি। আপনাদের আলু খেতে না চাইলে আলু দেওয়ার দরকার নেই, আলু না দিলে আরও সুন্দর হবে। সেক্ষেত্রে চিকেনের পরিমাণটা একটু বেশি নিয়ে নেবেন। ব্যাস ওই যে দইয়ের জলে সমস্ত মাংসের যে জল ছেড়েছে ওই জলেই সঙ্গে আস্তে আস্তে করে আমি কষিয়ে নেব। কষানো হয়ে গেছে, মাংস কিন্তু আমার রেডি। আধ ঘন্টার মধ্যে এই যে একদম ঠান্ডা হয়ে গেছে। এইবারে আমার প্লেটিংয়ের পালা। কি সুন্দর দেখতে হয়েছে দেখুন, এত সুন্দর গন্ধ ছাড়ছে রান্নাঘরে, মানে বলার কথা নয়। আপনারা অবশ্যই ট্রাই করবেন। আর আমার এই ভিডিওগুলো যদি ভালো লাগে আপনাদের, ফেসবুক থেকে দেখলে ফলো করে নেবেন, নতুন হলে ইউটিউব চ্যানেল থেকে দেখলে সাবস্ক্রাইব করে নেবেন। আর অবশ্যই কমেন্টে জানাবেন যে কেমন হয়েছে, আর আমার এই রান্নাগুলো আপনাদের কেমন লাগছে সেটাও কমেন্ট করে জানাবেন। আর নতুন নতুন ভিডিও পেতে আমার এই চ্যানেলটাকে আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন। টাটা।